জুলাই বিপ্লব কিন্তু এই তথাকথিত নারী অধিকারের নামে কোরআন হাদিস বিরোধী একটা রিপোর্ট প্রকাশের জন্য জুলাই বিপ্লব হয় নাই। এদেশের মানুষরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্যই জুলাই বিপ্লব করেছে। যে আপনি নারী কমিশন নিয়ে যেটা বলতে চেয়েছেন, জামাত এটাকে মানে কি চেয়েছে, বাতিল চেয়েছে। কেন বাতিল চেয়েছে, এটা তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখেন, যতগুলো কমিশন গঠন হয়েছে কোনো কমিশন নিয়ে কারোর বক্তব্য নাই, সবাই একমত হয়েছে। আমি যদি এটাকে এভাবে মানে এক্সপ্লেইন করি যে রাষ্ট্রের যে মূল সংস্কার, এই মূল সংস্কারকে প্রশ্নবিদ্ধ করে দৃষ্টিটা অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য ওইটাও যাতে না হতে পারে, সেই জন্য এই জাতীয় একটা সংস্কার কার্যক্রম দেশের মানুষের ইমান, আকিদা, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার, বিশ্বাসকে মাইনাস করে একটা রিপোর্ট জনসমক্ষে নিয়ে চলে আসা হয়েছে। এটাকে যখন মানে গঠন করা হলো তখন সকল শ্রেণী পেশার, সকল অঙ্গনের মানুষদেরকে, সকল আইডিওলজির মানুষদেরকে এই কমিশনের কি করা হতো, মেম্বার করলে তাহলে এটা সর্বজন গ্রহণযোগ্য হতো। এবং এই কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে তার ভিতরে কয়েকটা গুরুত্বপূর্ণ ভয়াবহ বিষয় রয়েছে যেটা সরাসরি কোরআনের আয়াতের বিপরীত, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত। আপনি জানেন যে বাংলাদেশের মানুষের আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের মতামতটা তো আপনারা কমিশনে যে আলোচনা হচ্ছে সেখানে দিতে পারতেন। হ্যাঁ, আমরা দিতে পারতাম না। আমরা এই কমিশন তো গঠন হয়েছে এক পেশে, যার কারণে এটার বাতিল চেয়ে আমরা পুনর্গঠন চাচ্ছি। আপনারা পুনর্গঠন করে দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন যেন এই কমিশনে থাকে, তাহলে একটা সুন্দর রিপোর্ট আসবে, সেই রিপোর্টটা মানুষ গ্রহণ করবে। কোরআন সুন্নাহ বিরোধী এক পেশে রিপোর্ট, যে আপনি চিন্তা করে দেখেন যে এই রিপোর্টে বলছে যে একজন নারী, বিবাহিত নারী তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিতে পারবে। এটা কিভাবে সম্ভব যে একজন বিবাহিত মানে নারী তার স্বামীর বিরুদ্ধে দিবে? এই যে অভিযোগ, তারপরে একটা নারী একটা শ্রমিকের মতো, প্লিজ আমি এই পয়েন্টটা আপনি কি কমিশনে গিয়ে বলতে পারতেন না? কমিশন যে এক পেশে হয়েছে, কি এক ঘরনার হয়েছে, এই কারণে কমিশনের প্রতি কারোর আস্থা নেই। কমিশন যদি মানে সর্বজন গ্রহণযোগ্য হতো তাহলে এই আস্থার জায়গাটা কি হতো না, তৈরি হতো না। আর এই কমিশনটা সর্বশেষ তৈরি করা হয়েছে এবং সকল রিপোর্ট যখন মানে জমা হয়েছে, রাজনৈতিক দলগুলো যখন মতামত দিচ্ছে, সেই মতামতের মাঝখানে এসে এটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এটা তো আগেই আনা উচিত ছিল, তাহলে রাজনৈতিক দলগুলো সেখানে যেত কি না যেত সেই জায়গাগুলো খুব পরিষ্কার হতো। এবং সংস্কার করছে, সেই সংস্কারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটা করা হয়েছে। এটা করা হয়েছে, এটাও আমাদের একটা স্টাইল। এটা আপনাদের একটা স্টাইল। এটা কারা করেছে তাহলে? এটা যারা করেছে সরকারের ভিতরতে, সরকারকে বিতর্কিত করার জন্য সরকারের ভিতর থেকে অনেকেই করতে পারে। এই যে বিচার ব্যবস্থা নিয়ে, তারপরে বিচারিক যে এই যে আজকে বিচার যে ধীর হচ্ছে, এটা নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন, তাহলে কোথা থেকে হচ্ছে? তার মানে হচ্ছে সরকারের যারা এখন সরকার পরিচালনা করছেন, এই সরকার পরিচালনার সাথে কয়েকজন উপদেষ্টার বাইরে যারা অধিকাংশ আছেন, তাদের তো অধিকাংশ আওয়ামী প্যাসিভ দ্বারাই তারা প্রমোট হয়েছেন। তার মানে এই পুলিশ প্রশাসন বলেন, সচিবালয় বলেন, বিভিন্ন জায়গায় যারা আছেন বসে, তারা তো আওয়ামী লীগ দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের দ্বারাই প্রমোটেড। সো সেখান থেকে তো আপনি ভালো ফল আশা করতে পারেন না। তাহলে কি আমরা এই সরকারের উপর আস্থা রাখবো না? এই সরকার যতগুলো ভালো কাজ করবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে, সেগুলোকে আমরা ভালো কাজ বলবো। জুলাই বিপ্লব কিন্তু এই তথাকথিত নারী অধিকারের নামে কোরআন হাদিস বিরোধী একটা রিপোর্ট প্রকাশের জন্য জুলাই বিপ্লব হয় নাই। এদেশের মানুষরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্যই জুলাই বিপ্লব করেছে। অশেষ ধন্যবাদ আপনাকে।